আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটি মেয়ে যাকে তুমি এই বাড়িতে আনার কথা বলছো, যে এই বাড়িতে থাকবে, আমি 100% শিওর না 1000% শিওর ওই মেয়েটির তোমার প্রতি দুর্বলতা আছে। থ্যাঙ্কস। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। বলছি যে আমি জানি কথাটা বললে তুমি আবার রাগই করবে আমার উপর। তুমি হয়তো মানো না, বাট ইটস ট্রু কি আমি লাজুর ওয়েল উইশার। ও, তার মানে প্রশ্নটা লাজুকে নিয়ে? হ্যাঁ, ওকে নিয়ে। লাজু মেডিকেল পড়লে তো কলকাতাতেই পড়বে, রাইট? ও বেঙ্গল মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তুমি নিশ্চয়ই জানো এই কলেজটা দেশের বেস্ট মেডিকেল কলেজের মধ্যে একটা, সুতরাং সেটা পড়ার সুযোগটা ছাড়া যায় না। ওকে, কারেক্ট, ঠিক আছে। কিন্তু তোমার কি প্ল্যান অনুভব? তুমি কি লাজুকে এই বাড়িতে থেকেই পড়তে বলেছো? না, বলিনি। তবে ও যদি কলকাতায় এসে পড়ে সেক্ষেত্রে ও এই বাড়ি থেকেই পড়ুক। আই মিন হোস্টেলের থেকে সেটা আমার কাছে বেশি প্রেফারেবল। কেন অনুভব? মানে আই থিঙ্ক হোস্টেলে থেকে অনেক মেয়েরাই পড়ে। হোস্টেলে থেকে পড়তে তো লাজুর কোনো সমস্যা হওয়ার কথা নয়। পড়ে, নিশ্চয়ই পড়ে, কিন্তু যে এই শহরে অভ্যস্ত নয়, যে এই শহরের জীবন যাপন করতে অভ্যস্ত নয়, তার পক্ষে একটু প্রবলেমেটিক হয়ে যায়। এক একটা গ্রামের মেয়ের এই শহরে এসে নিজের জায়গা করার লড়াই, তারপরে একটা নতুন জায়গায় একেবারে একা থাকার লড়াই, একা একা সবকিছু ম্যানেজ করে টিকে থাকার লড়াই, এই সবকিছুর চাপ একসঙ্গে লাজুর উপরে পড়ে যাবে। তাই এসবের চক্করে ওর পড়াশোনার উপরে ফোকাসটা চলে যাক, এসব আমি চাই না। বেশ, বুঝলাম। আমি আমাকে নিয়ে একটা প্রশ্ন করতে পারি? তুমি কি একবার অ্যাটলিস্ট একবার ভাবতে পারো যে লাজু এখানে এসে থাকলে আমার কেমন লাগতে পারে? কেন? তোমার কিসের অসুবিধা? আই মিন, ও তো তোমার বন্ধু। ও তো এখানে এসে থাকলে তোমার তো কোনো অসুবিধা হওয়ার বা খারাপ লাগার কথা নয়। তোমার কাছে কথাগুলো খুব বিদ্রূপের না অনুভব? তুমি বিদ্রূপ করে কথাগুলো আমাকে বলছো। সে বলো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমার স্ত্রী। একটি মেয়ে যাকে তুমি এই বাড়িতে আনার কথা বলছো, যে এই বাড়িতে থাকবে, আমি 100% শিওর না 1000% শিওর ওই মেয়েটির তোমার প্রতি দুর্বলতা আছে। তোমাকে ভালো লাগে অনুভব। সেই মেয়েটি এই বাড়িতে থাকবে, তোমার কাছাকাছি ঘুরবে, তোমার আশেপাশে থাকবে, তাতে আমার কেমন লাগতে পারে? তোমার কি মনে হয়? দেখো অনুভব, তোমার যদি লাজুকে হেল্প করার হয়, অফকোর্স করো। তুমি তুমি ওর অ্যাডমিশন ফিটা দিয়ে দাও, ওর যাবতীয় যা দরকার হয় তুমি ওকে হেল্প করো, কিন্তু ওকে এই বাড়িতে এনে রেখো না। রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে। আমার না বড্ড হেল্পলেস লাগবে, আমার খুব ইনসিকিউর লাগবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি বুঝতে পারছো অনুভব আমি কি বলছি? দেখো, লাজু কোনোদিন এই বাড়িতে আসবে না সেটাও বলেছে, ও হোস্টেলে থাকবে বলেছে। এমনকি কাউন্সিলিংয়েও ও সেটাই বলেছে। আই এম শিওর ও ভর্তি হওয়ার সময় সেটাই বলবে। কিন্তু হোস্টেল পাওয়া না পাওয়াটা কারোর হাতে নেই। দেখো, হোস্টেল তো পারে না, কিন্তু কলকাতার বাইরের স্টুডেন্টসরা বাড়তে পারে। এবার ও যদি হোস্টেল পেয়ে যায়, আমি ওকে বারণ করবো না, হোস্টেলেই থাকবে। কিন্তু তাও যদি না হয়, ও যদি হোস্টেল না পায়, তখন সামান্য একটা হোস্টেল না পাওয়ার জন্য ডাক্তারি পড়া হবে না, সেটা আমি হতে দেব না। তাই এইটুকু শুধু আমার তরফ থেকে তোমাকে আমি জানিয়ে রাখলাম।
বাপ রে বাপ, কি কাণ্ডটাই না হলো বাড়ি থেকে বেরোনোর সময়। শেষমেশ যে বেরোতে পেরেছি এইটাই এখনো আমার বিশ্বাস হচ্ছে না। যাই বলিস লাজু, তুই না এই কাণ্ডটা না করলেই পারতিস। মা খুব রেগে গেছে রে। বাপেও বাড়িতে ফিরে শুনলে আবার এক পোস্ত চেঁচামেচি করবে। কে জানে আবার বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার উপর চোরের মার পড়বে। সে আমার মার কার অভ্যেস আছে, কতবার খেয়েছি। কিন্তু কি জানিস তো, বাপ মায়ের তোকে কিছু বললে না আমার খুব খারাপ লাগে। আমার ভয় হয়, মনে হয় ফের যদি তোকে তাড়িয়ে দেয়, আর এবার যদি তোর সঙ্গে আমাকেও বের করে দিল, তখন তখন আমরা কোথায় যাবো বলতো? এই জন্যই ভাবছিলুম আমাদের গয়না বন্ধ করে রাখাটা কি ঠিক হলো? তাছাড়া আর কোনো উপায় ছিল কি? ডাক্তারি তো আমি পড়বই, তার জন্য টাকা আমাকে কোনোভাবে জোগাড় তো করতে হতোই। হাতে তো অন্য কিছু ভাবার বা অন্য কিছু করার আমার সময়টুকু ছিল না। আজকের মধ্যে এখানে ভর্তি হওয়ার জন্য আসতেই হতো, তাই না? আমি নিতান্ত নিরুপায় না হলে গয়না বন্ধক দিতিন নেকো, এটা জেনে রে। এ তো আমি জানি রে, তুই কি আর আগে পিছু কিছু না ভেবে কিছু করেছিস নাকি? তারপর তোর যা বুদ্ধি। কিন্তু আবার কি ভাবছিলুম জানিস তো, আমাদের বাড়ির এক কুতো সোনা, সেও তো মস্ত দামি জিনিস। তখন না আমার মার মুখটা মনে পড়ে একটু কষ্ট কষ্টও লাগছে জানিস। মিচিমিচি কেন কষ্ট পাচ্ছ? আমি তো তোমার মাকে বলেছি সেই গয়না আমি বেচিনি, কেবল বাধা দিয়েছি। তাছাড়া আমি তো কথা দিয়েছি তোমার মা, সেই গয়না আমি কোনো না কোনো ভাবে ছাড়িয়ে আনবো। এ তো চারিয়ে আনবি আমি জানি, কিন্তু উপায়টা বুঝি ঠিক হলো নে। এইটাই কেবল কচকচ করছে। এতে আজ তোমার ভুল মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, দেখো কাল তোমার সেইটাই ঠিক মনে, উচিত মনে হবে। জীবনে না ঠিক উপায়টা করা কখনো সহজ হয় না। তোমার কথায় কথায় বলো না কষ্ট করলে কেষ্ট মেল, এইটা তেমন। আমি কষ্ট করে টাকা জোগাড় করেছি, কষ্ট করে পড়াশুনো করেছি, এখন ডাক্তারও হবে, তখন কেষ্ট পাওয়ার মতনই ভালো লাগে। লাজি রে, তুই যে এত কষ্ট করছিস, এত অপমান সইছিস, এত হেনস্থা হতে হচ্ছে তোকে, এইসব তো হতো নে যদি আমার কাছে টাকা থাকতো। লাজি রে, তোর বরটা খুব অপদার্থ না রে? মাত্র এই কটা টাকা জোগাড় করতে পারলো নে, অথচ দেখ তুই পারলি। আমার কাছে অন্যের দেয়া টাকা ছিল তাই পারলো, তোমার কাছে যখন হবে তখন তুমিও পারবে।